সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে সম্মানিত দুইজন পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি। দুজনেই আমার আসলে অত্যন্ত প্রিয় পেশেন্ট। একজন সোহেল রানা, উনি হচ্ছে বিজিবির সদস্য, রাজশাহীতে বাড়ি। ওনার একটা স্পেশাল কথা না বললেই নয় যে উনি যে আসলে আমার এই সেন্টারে আমি ভালো পড়াশোনা করি এটুকু শুনেই চলে এসে ভর্তি হয়ে গেছে আমাকে না দেখিয়ে। মানে এটা একটা বিশাল আত্মবিশ্বাস বা মানুষের প্রতি যে একটা আস্থা ভালোবাসা, এটার বহিঃপ্রকাশ। আসলে যেটা হয় ইউজুয়ালি যে আগে ডাক্তার দেখায়, তারপরে সিদ্ধান্ত নেয়, তারপরে চিন্তা ভাবনা করতে 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 তারপরে অপারেশনের ব্যাপারে একটা আলোচনায় আসে। কিন্তু সোহেল রানা কিন্তু সেটা করে নাই। উনি চিন্তা করছে যে আমার মাধ্যমে অপারেশন করাবে, চিন্তা করে সরাসরি এসে ভর্তি হয়ে গেছে। এটা আমি মনে করি যে আসলে এটা আমার প্রতি ওর বিশাল একটা ভালোবাসা, আল্লাহর তালাই পাঠাইছে আসলে আমার কাছে। তো এখন আমরা আর একজন আছে নীরব, ও আমার একজন খুব প্রিয়। ওর 5 মাস হয়ে গেছে, ও আল্লাহর রহমতে খুব ভালো আছে। দুইজনের কথাই আমরা শুনবো। এখন প্রথমে আমরা যাচ্ছি সোহেল রানার কাছে। ওর বাড়ি হচ্ছে রাজশাহী, বিজিবিতে আছে। এখন সোহেল রানার এই যে কি প্রবলেম ছিল, কিভাবে হয়েছিল? এটা স্যার, আমি যখন ডিপার্টমেন্টে বিজিবিতে ভর্তি হওয়ার পরে 6 মাসের মাথায় অ্যাথলেটিক্স খেলায় হপে স্টেপ একটা জাম্প আছে, ওই জাম্প দেওয়ার শেষে আমার ওই মানে হাঁটুটা ঘুরে গেছে। ওঠার সময় দেখলাম একটা কট শব্দ হলো, হওয়ার পর আমি একা একা উঠতে পারি না। পরবর্তীতে আমাকে আর 2-3 জন মিলে ধরে ওঠার পর পা যখন রাখি দেখি আমার পা ব্যালেন্স পাচ্ছে না। তারপরে ডাক্তার দেখাইছি, আমার এক্সরে শুধু দিছে, এমআরআই দেয় নাই। তো এক্সরের উপর দেখে এক্সরেতে কোনো কিছু ধরা পড়ে নাই। এভাবে পরবর্তীতে একজন আমার বড় ভাই দেখলো, দেখার পরে সে বলতেছে যে এটা এক্সরে করে ধরা পড়বে না, এটা এমআরআই করতে হবে, লিগামেন্ট ছিঁড়ে গেছে। যখন লিগামেন্ট ছিঁড়ে গেছে তখন অনেক ডাক্তারের কাছে খোঁজ নিয়েছি, কথা বলছি, বলে সাহস পাইনি বাংলাদেশে করার জন্য। ইন্ডিয়াতে করার চেষ্টা করছি, সিও স্যারও বলছে ইন্ডিয়াতে যাবো, স্যার অনুমতি দেয় নাই। তো আমি এবার পাসপোর্ট অফিসে গিয়ে আপনার একটা ভিডিও দেখছি, পাসপোর্ট করবো এমন সময় একটা ভিডিও দেখলাম। দেখার পরে পাসপোর্ট অফিস থেকে ঘুরে আসছি, আসার পরে সরাসরি এখানে এসে আপনার কাছে অপারেশন করাইছি। আচ্ছা, অপারেশন হলো আজকে থেকে 1.5 মাস হয়েছে। 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যে আপনার কি অবস্থা? আপনি খুশি কিনা এখন অপারেশন করে, যে আপনার ঝাড়ুটা ঘুরে, যে এখন ঘুরে কিনা, এখন তুমি বসতে পারো কিনা, নামাজ পারো কিনা, এটা কি অবস্থা এখন? স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো স্যার। আমি এখন নামাজ পড়তে পারি, এমনি বসতে পারি, উঠা বসা করতে পারি, হাঁটা চলা সব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। হাঁটু ঘুরে না। এই মাত্র 1.5 মাসে জি স্যার, সমস্যা হচ্ছে না স্যার। তুমি কি দেখাও তো একটু হেঁটে কেমন হাঁটো? হাঁটা চলা কিন্তু মানে অনেক স্মুথ হাঁটা চলা, বোঝাই যাচ্ছে না যে আসলে সোহেল রানার অপারেশন হয়েছে আর কি। তুমি এখানে নামাজে বসো তো দেখি। আমরা দেখি যে সোহেল রানা মাত্র 1.5 মাসের মধ্যেই সে কিন্তু আল্লাহর রহমতে নামাজের শুরুতে বসে গেছে। কোনো ব্যথা হয় বসতে? সবকিছু ঠিক আছে না? আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো আসলে। এখন আমাদের দেশে এই যে অপারেশনটা যেটা করতেছি, বোথ অ্যাডজাস্টেবল বাটন, এটা আমি মনে করি বিশ্বের সর্বাধুনিক এবং সর্বোচ্চ একটা টেকনিক, যে টেকনিকে লিগামেন্ট আসলে লুজ হয় না। আমরা স্ক্রু দিয়ে করলে কিন্তু লিগামেন্ট গ্রেড 1 লেক্সিটি থাকে, কিন্তু এই বোথ অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে করলে কিন্তু আসলে লিগামেন্ট লুজ হয় না। তুমি কি প্রমাণ পাইলা নিজের শরীরে অপারেশন করে? প্রমাণ পাইছি স্যার, আমি 10 বছর ডাক্তার করছি, 10 বছর পরে আমি আপনার কাছে অপারেশন করছি। তারপরে স্যার আপনাকে দেখি না দেখে চলে এসেছি। এটাই স্যার আমার সর্বোচ্চ আত্মবিশ্বাস স্যার। এই যে তোমার আত্মবিশ্বাস স্যার, এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের লোকের এখন বাংলাদেশে করা উচিত স্যার, ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন। এই যে আত্মবিশ্বাস, এইটার মর্যাদাই আমার মনে আল্লাহ তোমার দিচ্ছে। যেটার ফল তুমি পাইছো, যে তুমি আল্লাহর উপরে ভরসা করে আসছো, আল্লাহ কিন্তু তোমার সেইটা ফল দিচ্ছে, যে মাত্র 1.5 মাসের মধ্যে কিন্তু সেই রেজাল্টটা তুমি আল্লাহর রহমতে পেয়ে গেছো। এখন আমাদের দেশে যারা এই ধরনের রোগী আছে তাদের সম্পর্কে কি বলতে চাও? তাদের সম্পর্কে একটা কথা বলতে চাই যে স্যার অত্যন্ত ভালো মানুষ। স্যারের আমি না দেখে এখানে চলে এসেছি, আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন এবং স্যারের কাছে অপারেশন করাতে পারেন, ইনশাল্লাহ আমার মতো সাকসেস হবেন, দোয়া করি। হ্যাঁ, সোহেল রানাকে অনেক ধন্যবাদ। আর বিজিবির আসলে অনেক সদস্যরই আমি অপারেশন করে দিচ্ছি, তার মধ্যে তোমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় আছে। একজন শাহিন আছে, ও কিন্তু সেই কারাতের গোল্ড মেডেল পেল নেপালে গিয়ে, চিনো কিনা জানি না। সাইমুম আছে, অনেক বিজিবির রেজাউল আছে, ও কিন্তু তোমাদের বিজিবি জাতীয় ফুটবল দলের খেলোয়াড়। ওরা সবাই কিন্তু ভালো আল্লাহর রহমতে খেলতেছে। যাই হোক, রোগীদের উদ্দেশ্যে এটাই আমার বলা যে টেনশনের কারণে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। আর যে প্রিয় পেশেন্ট নীরব, নারায়ণগঞ্জ বাড়ি। নীরব, তোমার কি অবস্থা অপারেশনের পর? তোমার তো একটা স্পেশাল যে তুমি 2 হাঁটু একসাথে করছো,
দুই হাঁটু কিন্তু একসাথে মানুষজন করতে চায় না, রোগীরাও ভয় পায়, ডাক্তারও করতে চায় না, কিন্তু নীরব মানে বিশাল সাহসী একজন পার্সন, যে সাহসের কিন্তু দেখাইছে যে না দুই হাঁটু অপারেশন করেও মানে একটা সফলতা অর্জন করা সম্ভব। তুমি যে দুই হাঁটু অপারেশন করলা, অপারেশন করার পর তুমি এখন কেমন আছো? দুই হাঁটুতে অপারেশন করলে কোনো সমস্যা আছে কিনা বলো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে 4 তারিখে অপারেশন করছি। আজকে আমার 5 মাস শেষ। আলহামদুলিল্লাহ মেসি ফলোআপের জন্য এখন আমি জিম করি, সাইকেল চালাই এবং জগিং করি। আলহামদুলিল্লাহ এখন আমার অবস্থা খুবই ভালো। আমি কাজও করি, মাঝে মাঝে একটু টুকটাক খেলাধুলা করি। আলহামদুলিল্লাহ হাঁটা চলাতে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সবকিছুই আমার জন্য এখন ইজি হয়ে গেছে সব। আমি অপারেশন করছি এই জিনিসটা আমার ভিতরে নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে স্যারের করছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া। যারা আছেন এবং অপারেশন করছেন, যারা অপারেশনের জন্য প্রস্তুতি নিতেছেন, নির্দ্বিধায় আলহামদুলিল্লাহ স্যারের কাছে আসতে পারেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, যারাই করছে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ বেটার আছি। 5 মাস আলহামদুলিল্লাহ 5 বছর যে বেশি বেটার আছে আলহামদুলিল্লাহ। নীরব যে কথাটা বললো যে আমি যে অপারেশন করছি এইটাই আমি বুঝতেছি না, অপারেশনের কারণে যে একটা অন্যরকম ফিলিংস হইতে পারে সেটাই আর নেই, মানে টোটালি স্বাভাবিকতা ফিরে আসছে। আসলে এটা বিশাল জিনিস। নীরব এবং সোহেল রানা দুজনকে আসলে অনেক অনেক ধন্যবাদ, যে এত চমৎকার মানে এদের মন্তব্য এবং গুরুত্বপূর্ণ যে মতামত, এটা আসলে বিশাল একটা জিনিস আমাদের দেশের জন্য, আমাদের দেশের রোগীদের জন্য, আমাদের দেশের সম্মানিত রোগীদের আমি বলতে চাই চিন্তার কোনো কারণ নেই। যেহেতু বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসাটি এখানে হচ্ছে, আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে। আশা করি আপনারা সবাই সর্বোচ্চ বিশ্বমানের সেরা চিকিৎসাটাই পাবেন। আলোক হাসপাতাল মিরপুর 6 অবস্থিত। এখানে প্রতিদিনই চেম্বার করে যাচ্ছি, শুক্রবার ব্যতীত আপনারা চলে আসেন সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে। আশা করি আপনারা এখান থেকে চিকিৎসা নিয়ে আপনাদের যেটা মনের আশা, সেটা খেলাধুলা করার জন্য বা যে কোনো কিছুর জন্য, আশা করি আল্লাহ তাআলা আপনাদের পূরণ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।